চলে যাচ্ছি আমি বাপের বাড়ি। খবরদার, একদম আমাকে আটকানোর চেষ্টা করো না। আমার পক্ষে আর অভাবের সংসার করা সম্ভব না। যখন বউয়ের শখই পূরণ করতে পারো না, তখন বিয়ে করেছিলে কেন? আমি আর পারবো না সংসার করতে। আমি চললাম, ভালো থেকো। হ্যালো মা। হ্যাঁ সাদিয়া, বলো মা। আমি হালকার সঙ্গে আর থাকতে পারছি না, আমি চলে আসছি তোমার কাছে। কেন মা, কি হয়েছে? আরে ওর অভাবই শেষ হয় না, সব সময় অভাবের মধ্যে থাকতে হয়। আমি এত অভাবের মধ্যে সংসার করতে পারবো না। আমি আসছি তোমার কাছে। দাঁড়া, তোর এখানে আসার কোনো প্রয়োজন নেই, তুই ওই বাড়িতেই থাক। শুনে রাখ, তোর বাবার যখন খারাপ সময় ছিল তার পাশে আমিই ছিলাম। আর আজকে আমি যদি তোর বাবার কাছে না থাকতাম তাহলে তোর কি হতো বলো? আর আমার মনে হয় প্রত্যেকটা স্ত্রীর কর্তব্য তার স্বামীর খারাপ সময় তার পাশে থাকা। আর তুইও সেটাই করবি। এ বাড়িতে মেয়েরা জামাইয়ের সাথে আসলেই বেশি ভালো মানায়। মাথা ঠান্ডা কর, পরে তুই তোর স্বামীর কাছে ফিরে যা। আর একটা কথা মাথায় রাখ, প্রত্যেকটা পুরুষের সফলতার পিছনে কিন্তু একটা নারীরই হাত থাকে। তুমি কি করছো হালকা? আমাকে ক্ষমা করে দাও হালকা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। যে নারী স্বামীর শূন্য পকেটে স্বামীর পাশে থাকে, সে নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে।